সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমি আপনাদের সাথে আলাপ করব আল্লাহ কিসের বিনিময়ে জান্নাত দিবেন। মূলত সেটি আমরা নিব কোরআন থেকে। কোরআনে আল্লাহ অনেক আয়াতে বলেছে ঈমান এবং সৎ কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এখানে আমরা প্রথমে যাব 2 নম্বর সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়া বাশরাল্লাযিনা আমানু ওয়া আমিলু সালিহাতি। তাহলে আল্লাহ এখানে আমাদেরকে বলছে, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারপরে বলছে আন্না লাহুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, অর্থাৎ তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার তলদেশে নদী প্রবাহিত। অর্থাৎ আল্লাহ আমাদেরকে শুধুমাত্র ঈমান আনা এবং সৎকর্মের বিনিময়ে জান্নাত দিবেন, এখানে দুটি শর্ত দিয়েছেন। তারপরে একই সূরার 62 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আল্লাযিনা হাদু ওয়ান নাসারা ওয়া সাবিঈমান আমানা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়া আমিলাস সালিহান ফালাহুম জাহুরুন ইন্দা রাব্বিহিম। অর্থাৎ নিশ্চয় যারা ঈমান এনেছে, ইহুদি খ্রিস্টান সাবিনদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদের প্রতিদান তাদের রবের কাছে রয়েছে। অর্থাৎ এখানে আল্লাহ বলতেছে সে যেই হোক, যারা ঈমান আনুক, সে যে জাতি যে বর্ণ, যা ইচ্ছা তাই হোক, আল্লাহ এখানে বলে দিছে, নামও ধরেছে এখানে ইহুদি খ্রিস্টান, এদের মধ্যে যারা ঈমান এনেছে। তারপরে যারা তাদের সাবিন কারা এটা তো আমরা জানি না, এখনো পর্যন্ত এটা উন্মোচন করতে পারি নাই আমরা। তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে প্রতিদান রয়েছে। কিন্তু আল্লাহ বলছে একই সূরার 82 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ও আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আহবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। অর্থাৎ আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারাই জান্নাতের আদিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। অর্থাৎ যে জান্নাতে যাবে সে সেখানে চিরকাল থাকবে। তাহলে আমরা এখানে পেলাম যে আমরা যে ধর্ম, যে কর্ম, যে জাতি, যে বর্ণই হই না কেন, আমরা যদি ঈমান আনি, তারপরে আমরা যদি সৎকর্ম করি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলছে, ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ তোমাদের মধ্য থেকে এমন একটি দল হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ দেবে ও অসৎ কাজে নিষেধ করবে, তারাই সফল কাম। অর্থাৎ সফল কাম হইতে হইলে আমরা আমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা কল্যাণ, মানে ওই যে সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করবে বা সৎ কাজের দিকে মানুষকে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। তার মানে এখানেও আমরা পাচ্ছি যে ঈমান আনার পরে সৎ কাজের আদেশ দেওয়া বা সৎকর্ম করা, অসৎ কাজে নিষেধ করা বা নিজে অসৎ কর্ম বর্জন করা। তারপরে সূরা নিসা 4 নম্বর সূরা 57 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ও আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদ খিলহুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। অর্থাৎ হচ্ছে, আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, আমি অবশ্যই তাদের এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। এই যে দেখেন, এইখানেও যারা বিশ্বাস স্থাপন করেছে বা ঈমান এনেছে, তারপরে আল্লাহ কি বলছে, যারা সৎকর্ম করেছে তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে এবং এগুলা তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, তারা সেখানে চিরকাল থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম। কিন্তু আমরা কত কিছুই না শুনতে পারি যে 5টা খুঁটি আছে, এগুলা পালন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কিন্তু আসলে আল্লাহ মানুষের অন্তরটা দেখেন, সে কতটুকু সৎ বা সে কতটুকু অসৎ। তাহলে
আমরা একটু আরো একটু দূরে চলে যাই। ইতিমধ্যে কোরআনের শুরুতে 4টা সূরার আয়াত দেখালাম। তারপরে আমরা এখন 85 নম্বর সূরা, সূরা আল বুরুজ, আয়াত নাম্বার 11। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন আজিম। এখানে আল্লাহ বলছে নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। তার মানে মহা প্রতিদান মানে হচ্ছে এটা জান্নাত। তারপরে সূরা আত-তিন 95 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুম গায়রুম মামনুন। অর্থাৎ এখানে আল্লাহ বলছে কিন্তু যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য এমন প্রতিদান রয়েছে যা কখনো কমবে না। অর্থাৎ এখানেও আল্লাহ জান্নাতের কথাই বলছে। তাহলে জান্নাতের সকল যেখানে যেখানে আল্লাহ বান্দাদেরকে জান্নাত দিবে বলছে সকল আয়াতের আগেই এই দুইটা শর্ত আছে। এক, ঈমান আনা, দ্বিতীয় হচ্ছে যাই সৎকর্ম করা। তারপরে আল্লাহ বলছে সূরা বাইয়িনা 98 নম্বর সূরার 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া উলাইকা হুম বারিয়া। এখানে বারিয়া শব্দটি আছে। নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারাই সৃষ্টির মধ্যে সেরা।